গাজালী রহমতুল্লাহি আলাইহি ছোটবেলা মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। প্রতিদিন মাদ্রাসায় যাইতে তার দেরি হতো, এই জন্য ওস্তাদ মাইক দিতেন। কি করতেন? ওস্তাদ মাইক দিতেন। প্রতিদিন এই দেরি হয়ে যায়। একদিন জনমের মতো মাইক দিছে, আর দেরি করবানি। এবার ইমাম গাজালী শিশু বাচ্চা কেঁদে দিয়ে বলতেছে, ওস্তাদ জি, আমি দেরি করি না, আমার দেরি হয়ে যায়। আমি দেরি করি না, আমার দেরি হইয়া যায়। তখন এবার ওই শিশু সন্তান ইমাম গাজালীকে ওস্তাদ বলতেছে, কেমনে দেরি হয় তোমার? তখন বলতেছে, ওস্তাদ জি, আমি যখন ঘর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হই, রাস্তার ভিতরে যখন প্রথম কদম রাখি, তখন আমি দেখতে পাই সোনালী কিছু পর আমার রাস্তা, আমি যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করি সেই রাস্তার মধ্যে বিছানো। এই রাস্তার ভিতরে যখন সোনালী পরগুলি বিছানো, এটার কারুকার্যতা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এটার উপরে আমার পাড়া দিতে মন চায় না। তখন আমি দুই হাত দিয়া ওই পরগুলি সরাইয়া সরাইয়া এরপরে আমি মাদ্রাসায় আসি, যার কারণে ওস্তাদ জি আমার দেরি হয়ে যায়। ওস্তাদ এবার শিশু ইমাম গাজালীকে কোলের ভিতরে জড়ায় দিয়া জনমের মতো কান্না দিলেন, আর বলতেছে, বাবা তুমি আমারে ক্ষমা করে দাও, তোমাকে আমি প্রহার করছি। আল্লাহর নবীজি বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলমি। যখন কোন তালিবুল ইলম মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়, তখন আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা তখন তার সম্মানে ওই নূরের তৈরি ফেরেশতারা তাদের পরগুলি বিছায়া দেয়। ও বাবা, সেটার বাস্তব প্রমাণ, নবীজির বাস্তব হাদিসের প্রমাণ আমি তোমার মাধ্যমে পাইলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই হলো সেই ইমাম গাজালী। তাহলে একজন তালিবুল ইলম যখন মাদ্রাসার দিকে হাঁটে, তখন তার সম্মানে নূরের তৈরি ফেরেশতারা তাদের পর পাখাগুলি বিছায়া দেয়। তাহলে আমাদের ভাই, আমাদের ভাইস্তা, আমাদের নাতিপুতি যারা মাদ্রাসায় পড়ে, তাদেরকে যদিও আমরা অতটা আলাদা নজরে দেখতে না পারি, কিন্তু তাদের সম্মান করে স্বয়ং রব্বুল আলামিনের ফেরেশতারা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন সে আলেম হয়, এই আলেম যে সেই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে বলেন, আয়াতে কারিমার ভিতরে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি তাদেরকে নির্বাচন করব, আমি তাদেরকে মনোনয়ন দান করব, যাদেরকে আমি ইলম দেব। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এই আয়াতের তাফসীরের ভিতরে, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে, তাফসীরের রুহুল বয়ানের রেফারেন্স দিয়ে এনেছেন, কয় আলেম বলা হয় তাকে। ইন্নামা, এই ইন্নামা শব্দটা হসরের লফজে হসর। ইবনে আতিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কয় এই ইন্নামা শব্দ হসরের লফজে হসর হলেও এই ইন্নামাটা কখনো কখনো সিফাত বা বৈশিষ্ট্য বোঝানোর জন্য ব্যবহার হয়। খোদাভীতি আর তাকওয়া, এটা সম্পূর্ণরূপে যারা আলেম তাদের ভিতরে পাওয়া যাবে। আর যদি তাদের ভিতরে খোদাভীতি আর তাকওয়া না পাওয়া যায়, তাহলে ইমাম আতিয়া, ইবনে আতিয়া বলেন, সে কোনোদিন আলেম হতে পারে না। সে কি হতে পারে না? আলেম হতে পারে না। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাজী আলেম তো সেই যার ভিতরে ইলম আছে, সাথে সাথে আল্লাহর ভয় আছে। আল্লাহ যা পছন্দ করেন সেটা সে পছন্দ করে, আল্লাহ যা পছন্দ করেন সেটা সে অপছন্দ করে। গোপনে প্রকাশে, গোপনে নির্জনে লোকালয় সর্ব অবস্থায় আল্লাহর ভয় তার ভিতরে বিদ্যমান থাকে, সেই হলো প্রকৃত আলেম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আহমদ বিন সালেহ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে লেখেন, আলেম তাকেই বলা হয়, এটা যদিও আমাদের কথা বলতেছি, তাই আলেম তাকেই বলা হয়, কোরআন হাদিসের জ্ঞান দ্বারা আলেম হয় না। আলেম তাকেই বলা হয় যার ভিতরে ইলম অনুযায়ী আমল আছে। কি আছে বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাদের যত ওয়াদা সব কিছু আমলের সাথে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শিহাবুদ্দিন সরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যার ভিতরে তাকওয়া নাই আর খোদাভীতি নাই সে কোনোদিন আলেম হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াত দ্বারা আলেম হওয়ার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। কারণ আলেম হওয়ার অতীব জরুরি। আলেম হলে তারা এই সমাজের থেকে কুসংস্কার দূর করে দিবে, অন্ধকার দূর করে হেদায়েতের আলো আর লাইট জ্বালাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাই এবার ওলামাদের অবদান কি, অবদান নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন সূরা জুমার ভিতরে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্যায় দেখে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আলেমের কাজ হলো অন্ধকারকে দূর করে হেদায়েতের লাইট জ্বালানো। কি জ্বালানো? হেদায়েতের লাইট জ্বালানো। আলেমদের অবদান কি? ও ভাইরা, আজকে যারা আলেম হওয়ার জন্য লেখাপড়া করে তাদেরকে আমরা খয়রাতি বলি, ঠিক কিনা? খয়রাতি বলে তাদেরকে সম্বোধন করি। আমি আপনাদের কাছে আপনাদের সামনে একটা প্রশ্ন রাখি, খয়রাত করার ভিক্ষা করা কি নাজায়েজ? জায়েজ। কি কোন? যদিও নিম্নমানের কাজ, কিন্তু কি জায়েজ। কিন্তু আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই, যারা পকেট মারে, কলমের খোসা দিয়া বাড়ি গাড়ি একজনের নামে তার একজনের নামে নিয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে, তাদেরকে তো আমরা ঠিকই সম্মান দিতেছি। তাহলে চুরি করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। তাহলে নাজায়েজ কাজ যারা করে তাদেরকে আমরা বড় ভক্তি আর শ্রদ্ধার সম্মান দেখাই স্যারের কারণে, কিন্তু একটা জায়েজ কাজ করার পরেও তাদেরকে আমরা খয়রাতি আর মুসাফির আর ভিক্ষুক বলে তাদেরকে সম্বোধন করি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, এই সমস্ত মন মানসিকতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের অবদান কি, কাজ কি, তাদের কর্মসূচি কি সূরা জুমার ভিতরে তুলে ধরেছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আলেমদের কাজ হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করেন, একটা মুসলিম রাষ্ট্র ছিল। কয়টা? একটা মুসলিম রাষ্ট্র ছিল। আর আজকে মুসলিম রাষ্ট্রের সংখ্যা হলো 56টা। কয়টা? 56টা মুসলিম রাষ্ট্রের সংখ্যা। নবীজি যখন ইন্তেকাল করেন তখন মুসলমানের সংখ্যা ছিল 2.5 কোটি। কত? 2.5 কোটি। আর বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। কত কোটি? 200 কোটি মুসলমান। এক সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মজলিসে আমরা বসি, আপনার মাহফিলে আমরা আসি, আপনার কথা আমরা শুনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আখিরি জামানার উম্মতেরা তো আপনার সাক্ষাৎ পাবে না, তারা আপনার মজলিসে আসতে পারবে না, আপনার মাহফিলে তারা বসতে পারবে না, তাদের জন্য কি রেখে গেলেন? নবী তখন বলেন, মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নাহু জালাসা ফি হাজরাতি। নবীজি আমার বলেন, আর ও আমার সাহাবী, ও আমার সাহাবায়ে কিরাম, আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতদেরকে শোনায়া দিও, আমার একটা উম্মত যখন আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে একজন পরহেজগার মুত্তাকি আলেমের মজলিসে আর মাহফিলে যাবে,
তার কাছে যাবে, সুহবতে আসবে, তখন সে যেন আমার মজলিসেই বসলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সাক্ষাৎ পাই, আপনার নুরানি চেহারা আমরা দেখতে পাই, আপনার নুরানি চেহারা আমরা দেখি, 2 দিন 3 দিন 1 সপ্তাহ আমাদের চুলায় আগুন জ্বলে না, ক্ষুধায় পেটে পাথর বাঁধি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার নুরানি চেহারাটা আমরা দেখি তখন আমাদের ক্ষুধা নিমেষেই শেষ হয়ে যায়। আপনার আখির জামান আর উম্মতেরা তো আপনার চেহারা দেখতে পাইল না, তাদের জন্য আপনি কি রেখে গেলেন? নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমার উম্মতদেরকে বলে দিও, আমার আখির জামান আর উম্মতেরা, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা নাযারান নাবিয়্যা, যে ব্যক্তি আমার আখির জামানার উম্মতের দুর্যোগময় মুহূর্তে একজন মুত্তাকি আলেমের দিকে, একজন ফকিহ পরেজগার আলেমের দিকে তাকাবে, সে যেন আমি নবীজির দিকে তাকাইলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার পিছে দাঁড়ায় নামাজ পড়ি, নামাজের ফজিলত আমরা ভোগ করি, লাভ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আখিরি জামানার উম্মতরা তো আপনার পিছে দাঁড়ায় নামাজ পড়তে পারলো না, তাদের জন্য আপনি কি রেখে গেলেন? নবীজি বলে, ও আমার সাহাবায়ে কিরাম, আমার উম্মতদেরকে বলে দিও, মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নবিয়্যি। আখির জামানার উম্মতেরা দুর্যোগ মুহূর্তে একজন পরহেজগার আলেম, একজন মুত্তাকি আলেমের পিছনে দাঁড়ায় যদি নামাজ পড়ে, তাহলে যেন সে আমার পিছে দাঁড়াই নামাজ পড়লো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমরা সাক্ষাতে আপনার সাথে সালাম বিনিময় করি, আপনাকে সালাম দেই, আপনি আমাদের সালামের জবাব দেন, দোয়া করেন। নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়ার সাথে সাথে কবুল, ঠিক না? সাথে সাথে কবুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনার আখির জামানার উম্মতের জন্য আপনি কি রেখে গেলেন? নবীজি বললেন, সালামুকা আলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি আলফ সানা। ও আমার সাহাবায়ে কিরাম, আমার আখিরি জামানার উম্মতদেরকে শোনায় দিও, তারা যদি তার ওই যুগের একজন মুত্তাকি আলেমকে সালাম দেয়, তাহলে তারা 1000 বছর ইবাদত করলে, নফল ইবাদত করলে 2 সওয়াব পাবে। সেটা একজন মুত্তাকি পরহেজগার আলেমকে সালাম দিয়ে সেই সওয়াব তারা অর্জন করতে পারবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার হাত মোবারকের সাথে মুসাফা করি, হাতের সাথে হাত লাগিয়ে আপনার বরকত আমরা লাভ করি, আখিরি জামানার উম্মতের জন্য আপনি কি রেখে গেলেন? নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমার আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, মান সাফা আলিমান তাকিয়ান ফাকান্নামা সাফাহান নবিয়্যা, যে ব্যক্তি একজন ফকিহ তকি, একজন পরহেজগার মুত্তাকি আলেমের সাথে যে ব্যক্তি মুসাফা করলো, সে যেন আমি নবীর সাথে মুসাফা করলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহর নবী দিয়েছেন কাদেরকে? উলামায়ে কেরামকে। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর ভিতরে যারা আমি যত জিন ইনসান সৃষ্টি করেছি, এর ভিতরে সবচাইতে বেশি ভয় করে আমাকে যারা আলেম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেমন ভয় করতেন একটা উদাহরণ দেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কুফার মসজিদে ইমামতি করলেন, কুফার মসজিদে নামাজ পড়াইলেন, এশারের নামাজ। কোন নামাজ? এশারের নামাজ পড়াইলেন, সূরা জিলজাল পড়লেন। এই ঘটনাটা উল্লেখ করেছে জামিয়া আশরাফিয়া লাহোরের শাইখুল হাদিস, শাইখুত তাফসীর মুসা রুহানি রহমাতুল্লাহ আলাইহি, এই ঘটনাটা তিনি উল্লেখ করছেন। ইমামে আজম আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে যার মৃত্যু। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার মসজিদে, ইরাকের কুফার মসজিদে নামাজ পড়লেন, এশারের নামাজ।
সূরা জিলজাল পড়লেন। নামাজ শেষ হলো, মুসল্লিরা বের হয়ে গেল, মুয়াজ্জিন অপেক্ষায় আছে। হুজুর নামাজ শেষ করলে তিনি দরজা লাগাই দিবেন। আর তখন তো জাইতুনের তেল দিয়ে কুফি জ্বালানো হতো। কি কুফি? কুফি, ল্যাম্প, ল্যাম্প। তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2 রাকাত নামাজের নিয়ত করলেন। 2 রাকাত শেষ হয়েছে, আবার 2 রাকাতের নিয়ত করলেন। এইভাবে মুয়াজ্জিন অপেক্ষা করতেছে, হুজুর নামাজ শেষ করলে বের হবেন। 4 রাকাত পড়ার পরে তিনি চিন্তা করলেন, তিনি যখন বের হবে আমি চলে যাই বাসায়। মুয়াজ্জিন সাহেব বের হয়ে গেলেন, আর চিন্তা করলেন কুফির ভিতরে যতটুকু তৈল আছে এতে আর হয়তো 20 থেকে 30 মিনিট জ্বলবে, এরপরেই কুফি বন্ধ হয়ে যাবে। তো মুয়াজ্জিন সাহেব চলে গেলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়তেছেন। যখন 5:30, যখন 4:30 বেজেছে, মুয়াজ্জিন সাহেব বাসা থেকে আযান দেওয়ার জন্য মসজিদের মধ্যে ঢুকলেন। কোথায়? মসজিদের মধ্যে ঢুকলেন। দেখে মসজিদের কাছে যায়, দেখে গেট অন করা, গেট লাগানো হয় নাই, ওই কুফি জ্বলতে আছে। আর ইমাম সাহেব সে আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া এই কথা বলে বলে আল্লাহর কাছে কাঁদতেছে, ইয়া মাইয়াজজি বিমিসকালি খাইরিন খাইরাহু, ইয়া মাইয়াজজি বিমিসকালি শাররিন শাররাহু। এই কথা বলে বলে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, ও দয়াময় আল্লাহ, তুমি তো বান্দার অণু থেকে পরমাণু পরিমাণ পর্যন্ত নেক আমলের প্রতিদান তুমি দিবা। অণু থেকে পরমাণু পরিমাণ গুনাহের পাপের শাস্তি আল্লাহ তুমি দিবা। আল্লাহ আজির আবদাকা নুমান মিনান নার। আয় আল্লাহ, তোমার বান্দা নোমানকে সেই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। এই কথা বলে বলে কাঁদতেছে, আর চোখের পানি দিয়ে দাড়ি ভিজতেছে। আয়েশা দেখে কুফি জ্বলতে আছে, আর ইমামে আযম আবু হানিফা আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া কাঁদতেছেন, ইয়া মাইয়াজজি বিমিসকালি খাইরিন খাইরাহু, ইয়া মাইয়াজজি বিমিসকালি শাররিন শাররাহু। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো ঘোষণা দিয়েছো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আয় আল্লাহ, তুমি যারা পরিমাণ নেকের আমল বদলাও তুমি দিবা ময়দানে মাহশরে, যারা পরিমাণ নেকের বদলাও তুমি দিবা আল্লাহ, যারা পরিমাণ পাপের বদলাও সেদিন আমাকে ভোগ করতে হবে আল্লাহ। আল্লাহুম্মা আজির আবদাকা নুমান মিনান নার। আল্লাহ, তুমি তোমার গোলাম, আমি হতে পারি ইমাম আবু হানিফা, কিন্তু আল্লাহ তুমি যদি আমাকে ধরে বসো, তোমার হায় আল্লাহ রহমত ছাড়া, ভিক্ষা ছাড়া ওই দিন আমি নোমানের মুক্তি পাওয়ার কোন রাস্তা নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে বলে কাঁদতেছেন। এবার ইমাম সাহেব দোয়া শেষ করলেন, পাশে যায় মুয়াজ্জিন দাঁড়াইলেন। দাঁড়ায় বলতেছে, এই মুয়াজ্জিন কিসের জন্য এসেছো? কে হুজুর আপনি জানেন না ফজর হয়ে গেছে? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হুজুর আপনি কি জানেন না ফজর হয়ে গেছে? তাই ফজর হয়ে গেছে, কে আমি আযান দিতে এসেছি। কে হুজুর আমি তো এই কফির ভিতরে তৈল রেখে গেছি, 20 থেকে 30 মিনিট পর্যন্ত জ্বলতে পারে, আর এখনো দেখি কফি জ্বলতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুয়াজ্জিনের হাতটা ধরছেন, ধরে বলছে, ও মুয়াজ্জিন, যতদিন আমি বাইচা থাকি এই কথা তুমি আর কারো কাছে বলবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 20 থেকে 30 মিনিটের তৈল দিয়ে সারা রাত্রে জ্বলছে, কার কারামত? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমার বুঝানো মাস্টার ছিল, তাহলে ওলামায়ে কেরাম আল্লাহকে কিভাবে ভয় করে এটা গভীর রাত্রি খোঁজ নিলে দেখা যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। একজন মাদ্রাসার শিক্ষক মুহতামিম সাহেব রাত্র 3টা বাজে
কচি কাঁচা বাচ্চাদেরকে উঠায় দেয়। এরপরে ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া 2 রাকাত নামাজ পড়ে ছাত্রদেরকে নিয়া নামাজ পড়ার পরে এরপরে আল্লাহর দরবারে হাত উঠায় সমাজবাসীর জন্য, দেশবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, প্রতিবেশীর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে এরপরে কাঁদতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নুজুলে রহমতের সময় ওই সময় যেই কথাগুলি বলা হয় ওই কথাগুলি আল্লাহ কবুল করে নেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর আমরা কিন্তু ওই সময় খাতা কম্বল আর বিদেশি ল্যাব তোষক গায়ে দিয়া জনমের মতো ঘুমাই এবং ফজরও আমরা পড়ি না। কথা ঠিক কিনা? ও ভাইরা, যারা আলেমদেরকে নিয়া যারা কটাক্ষ করো, মতটা বাঁকা করো, একটু চিন্তা করে দেখো, ভিতরে খুঁজলো তারা তোমাদের জন্য চোখের পানি গভীর রাত্রে ঝরাচ্ছে আর তুমি তাদের সামনে বেয়াদবি করতেছো। কথা ঠিক কিনা? আলেমদের অবদান কি? ও ভাইরা, আলেমদের অবদান কি এই সমাজে? এই ব্যাপারে আমি আপনাদেরকে বাদশাহ আলমগীরের একটা ঘটনা শোনাবো। নাম শুনছেন? বাদশাহ আলমগীর, যার বাবা ছিল বাদশাহ শাহজাহান, যার মা ছিল মমতাজ। 1718 সালে যার জন্ম। এই বাদশাহ আলমগীর তিনি ওলামাদের পায়ের জুতা ঠিক করে দিতেন, তাহাজ্জুদের পানি গরম করে দিতেন, পোশাক দিয়ে দিতেন। একদিন তার মা বলতেছে, বাবা তুমি বাচ্চা, তোমার বাবা, তোমার দাদা সবাই বাচ্চা, তোমার কি প্রেস্টিজে বাজে না? মৌলবীদের কাপড়ের বাজে, পোশাকও তো অত দামি না, জুতাও অত দামি না, তাদের এই খেদমত গুলো তুমি কেন করো? মাকে বলতেছে, মা এই জবাবটা আমি এখন দেব না, সময় মতো দেবো। সব জবাব তার নগদ দেওয়া যায় না, তো সময় মতো দেব। বাদশা আলমগীর একদিন তার মাকে নিয়ে বেরিয়েছেন সফরে। কোথায়? সফরে বেরিয়েছেন। বের হওয়ার পরে কৃষক মাঠ থেকে রাস্তা দিয়ে গরু নিয়ে বাড়ি যাইতেছে। এই অবস্থায় দেখে গাভীর বাচ্চা তার মায়ের উপরে উঠতেছে। কার উপরে ওঠে না? কথা পায় না। গাভীর বাচ্চাটা তার মায়ের উপরে উঠে যাচ্ছে। বাদশা আলমগীর তার মাকে বলতেছে, মা এই যে কৃষক গরু নিয়ে যাইতেছে, ওই যে গাভীর পেটে এই বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা তার মায়ের উপরে উঠে যাচ্ছে কেন? মা তুমি আমাকে যেই প্রশ্ন করছিলা সেই প্রশ্নের জবাব আমি এখন দিতেছি। ও মা, আমি যে আলিম ওলামার জুতা ঠিক করে দেই, আমি যে আলিম ওলামার তাহাজ্জুদের পানি গরম করে দেই, আমি যে আলিম ওলামার পোশাকটা দিয়ে দেই, ও মা সেই আলিম ওলামা যদি আমাদের এই মানব সমাজে না থাকতো তাহলে মানব সমাজের ভিতরে মানুষের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য আর তফাৎ থাকতো না। কথাটা বুঝছেন? গরু ছাগলের ভিতরে যেভাবে মার সন্তানের পার্থক্য নাই, আসেনি? ঠিক তখন যদি আলেম সমাজ এই সমাজের ভিতরে না থাকতো, তাদের কমান যদি মানা না হয়, ও মা তাহলে মানব সমাজের আর মানব সমাজ আর মানব সমাজ থাকবে না, তারাও গরু ছাগলের সমাজে রূপান্তরিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? পশ্চিমা বিশ্বের দিকে তাকান, তারা যতই ডেভেলপ হোক, যতই উন্নত হোক, তাদের সময় কাটে যুবতী মায়েরা আর যুবতী মেয়েরা নাইট ক্লাবে। কোথায়? নাইট ক্লাবে পর্যায়ে এরকম হয়েছে, এখন তাদের ন্যাশনাল আইডি কার্ডের পরিচয় বাবার নামে দিতে তারা পারতেছে না। এই জন্য তারা কি করে? মায়ের নাম দেয়। কি করে? মায়ের নাম দিতে হয়। আমি ভুল বললাম? ও ভাইরা, তাহলে এই আলেম সমাজ তারা আছে বলেই আমাদের মানব সমাজ ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? মার সন্তানের মধ্যে যে ডিভাইডের যে পার্থক্য সেটা এখনো বজায় আছে। কথা কোন ঠিক কিনা? এভাবে বাদশা আলমগীর তখন মাকে বললেন, মা এই আলেমের নেতৃত্ব যদি আমরা না মানি, আলেমের কর্তৃত্ব যদি আমরা না মানি, তাহলে আমাদের মানব সমাজ থাকবে না, গরু ছাগল আর পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। শুধু তাই না, এই আলেমের অবদান, তাদের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় পরে জান্নাতীদেরকে আয়েশা বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমাদের আর কিছু চাওয়ার আর পাওয়ার বাকি আছে কিনা? সাধারণ জান্নাতীরা উত্তর দিতে পারবে না। কি করতে পারবে না? এর উত্তর দিতে পারবে না। তারা একটা উত্তর দিবে, ইয়া রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনি যে জান্নাতের বর্ণনা দিয়েছিলেন, যে ওয়াদা দিয়েছিলেন, জান্নাতে আয়েশা আমরা যেটা আপনি ওয়াদা দিয়েছেন সেটার 99 গুণ বেশি পেয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের বর্ণনা দিতে যায় সকল নবী ও রাসূল, আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি এই জান্নাতের বর্ণনা সংক্ষেপে দিয়েছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাদারা আলা কলবি বাশার। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, আল্লাহ পাক জান্নাতের ভিতরে যে কি দিবেন সেটা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো দিমাগ আর জীবন সেটা কোনো কল্পনাও করতে পারে না, আর দুনিয়ার কোনো জবান সেটা বর্ণনাও করতে পারে না। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতীরা এই উত্তর দিতে পারবে না, সবাই চলে যাবে আলেমদের কাছে। কাদের কাছে যাবে? কথা বলেন, কাদের কাছে যাবে? আলেমদের কাছে যাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছেন, আমাদের কি বাকি রয়ে গেছে, অথচ আমরা জান্নাতে আয়েশা আল্লাহ পাক যা দিয়েছেন তার চাইতে 99 গুণ আমরা বেশি পেয়ে গেছি, এখন আর কি আমাদের বাকি রয়েছে? আলেমরা এবার তাদেরকে জবাব শিখাই দিবে, হ্যাঁ বাকি রয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো বাকি রয়েছে। কি বাকি রয়েছে? আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর ফি লাইলাতিল বদর, তোমরা তোমাদের রব দয়াময় আল্লাহ তাকে তোমরা জান্নাতের ভিতরে দেখতে পাইবা যেভাবে পূর্ণিমার চাঁদকে তোমরা পূর্ণিমার রজনীতে দেখতে পাও। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিনের দিদার বাকি রয়ে গেছে। কার? রব্বুল আলামিনের দিদার তো এখনো দেয় নাই। এবার সাধারণ জান্নাতীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবদার করবে, আল্লাহ আমাদের বাকি রয়ে গেছে। মনে পড়বে কি বলবে? এবার মনে পড়বে যে আমাদের বাকি রয়ে গেছে। আল্লাহ বলবেন, কি বাকি রয়েছে? হে আল্লাহ, তোমার নবী তো ঘোষণা দিয়েছিল আমাদের সাথে তুমি দিদার দিবা। কি দিবা? দিদার দিবা, সাক্ষাৎ দিবা, সেটা তো এখনো বাকি রয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে সালাম আসবে, সালামুন মিন আজিবুর রহমান ইলা আজিবুর রহমান। জান্নাতীদেরকে বলবেন, আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা দারুস সালাম নামক জান্নাতের মাঠে একত্রিত হও, সেখানে আমি সেমিনার কায়েম করে তোমাদেরকে সাক্ষাৎ দেব। এই সেমিনার আর এই মাহফিলের প্রধান সভাপতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রধান অতিথি হবেন আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্টেজের এক পাশে আলেমদের চেয়ার থাকবে, আর এক পাশে নবী ও রাসূলদের চেয়ার থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার মাহফিল শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ও আমার পয়গম্বর দাউদ, তোমাকে আমি একটা কণ্ঠ দিয়েছিলাম, তোমাকে একটা কিতাব দিয়েছিলাম, জাবুর কিতাব। যে জাবুর কিতাব তোমার কণ্ঠে যখন তুমি তেলাওয়াত করতা, তখন আকাশের পাখি তোমার কাছে চলে আসতো, সমুদ্রের মাছগুলি পাড়ে এসে পড়তো, পুরা মিডল ইস্টের পাহাড়গুলি তোমার সুরের সাথে সুর মিলাইয়া তারা গুনগুন করে জাবুর কিতাব তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। তোমাকে আমি একটা কণ্ঠ দিয়েছিলাম, আজকে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে সেই জাবুর কিতাবের তেলাওয়াত করে শোনাও। এবার যখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাবে টান দিবেন, জান্নাতীরা সুরের মাতনায় বিভোর হয়ে তারা ছটফট করতে থাকবে যে আরে এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত হইতে পারে। এবার জান্নাতীরা বেহুশ হয়ে থাকবেন ৭,০০০ বছর। কত বছর? আল্লাহ ডাক দিবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা, এর চাইতেও আরো ভালো তেলাওয়াত তোমরা শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবেন, আল্লাহ এর চাইতেও ভালো তেলাওয়াত আছে? হ্যাঁ আছে, তাই অবশ্যই আমরা শুনতে চাই। এবার ডাক দিবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার প্রধান আকর্ষণ, আমার প্রধান মেহমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার নবীজিকে ডাক দিবেন, আপনার জবানে কত কাফের মুশরিক আবু জাহেল উতবা সাইবা তারা তেলাওয়াত শুনতো,
দিনের বেলা ইসলামের বিরোধিতা করত, রাতের বেলা এসে নবীজি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন, তখন বেড়ার পাশে এসে কান পেইদা সেই কোরআনের মধুর তেলাওয়াত তারা শুনতো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার কত বান্দা বান্দিরা আপনার জবানে তো তেলাওয়াত শুনে নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন। কি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। লিকুল্লি শাইইন কুলুব ওয়া কলবুল কোরআনে সূরা ইয়াসিন, বলি সুবহানাল্লাহ। এবার নবীজি সূরা ইয়াসিনে টান দিবেন, সুরের মতো নয়, জান্নাতীরা বিভোর হয়ে ছটফট করতে থাকবে গলা কাটা মৃগের মতো। এবার জান্নাতীরা বেহুশ হয়ে থাকবে 7 লক্ষ বছর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিবেন, ও আমার জান্নাতী বান্দা বান্দিরা, এর চাইতে আরো মধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও কিনা? তখন জান্নাতীরা বলবেন, আল্লাহ এর চাইতে আরো মধুর তেলাওয়াত হতে পারে নাকি? এবার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ও আমার জান্নাতী বান্দা বান্দিরা, তোমরা তো আমার দেওয়া কণ্ঠে, আমার দেওয়া কিতাব, সেই কণ্ঠে তোমরা শুনেছো, কিন্তু আমি কিতাব দিয়েছি আর আমি কণ্ঠ দিয়েছি। আমি যে দাতা, আমি যে খালিক, আমার কণ্ঠে তো আর আমার কিতাব শোনো নাই। সুবহানাল্লাহ। আমার কণ্ঠে তো আর তোমরা কিতাব শোনো নাই। এবার নবীজি, এবার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। কি করবেন? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা তো বলি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা বলি আর রহমান, সেদিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি বডির দিকে তিনি ইশারা দিয়ে বলবেন, আনার রহমান, আনা মানে আমি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ইশারা দিয়ে বলবেন, কুদরতি হাত দ্বারা ইশারা দিয়ে বলবেন, আনার রহমান। আহা, আনার রহমান। তোমরা তো দয়াময় রহমানকে তোমরা ঠান্ডা পানি দিয়ে যখন উযু বানাইছো, তখন বিসমিল্লাহ বলা সেখানে দয়াময় আল্লাহকে খুঁজছো, পাও নাই। নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কয়ে খুঁজছো, সেখানে পাও নাই। রুকুর ভিতরে যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, সেখানে রবকে খুঁজছো, পাও নাই। সিজদার ভিতরে যায় সুবহান রাব্বিয়াল আলা বলছো, সেখানে তোমার রবকে পাও নাই। তাশাহুদের মধ্যে বৈশা খুঁজছো, দিনের বেলা খুঁজেছো, রাতের বেলা খুঁজেছো, রোজা রেখে খুঁজেছো, সাদকা দিয়ে খুঁজেছো, যাকাত দিয়ে খুঁজেছো, ভালো কাজ করে খুঁজেছো, কিন্তু তোমার রবকে তোমরা পাও নাই। কিন্তু দেখো দেখো, আনার রহমান, যে রহমানকে তোমরা দুনিয়ার মধ্যে খুঁজেছো, সেই রহমানই আমি তোমাদের সামনে প্রেজেন্ট আছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা, মোবাইল আছে কত বাজে? 53 বাজে। তাহলে 7টায় আমরা আজান হবে, 7টায় আজান হবে। এর মধ্যে আমি আরেকটা ছোট্ট একটা মজার কাহিনী আপনাদেরকে শোনাবো। এবার আল্লাহ তাআলা তিনি তার কুদরতি জবানে যখন এই সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন, শোনানোর পরে জান্নাতীরা সুরের মাচনায় বিভোর হয়ে 7 কোটি বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। জান্নাতীরা হুরেরা চিরকট লিখবে, চিঠি লিখবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের স্বামী বুঝি গেল, আমাদের স্বামী বুঝি হারাইলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবানে ডাক দিবেন, ও জান্নাতীরা ওঠো, তাড়াতাড়ি যার যার বাসায় যাও। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা তাদের বাসায় যাবে, যাইয়া দেখবে স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না। কি করতে পারবে না? চিনতে পারবে না। কারণ কি? কার নূর পড়ছে? আল্লাহ রাব্বুল আলামিনের নূর পড়ছে দিদার হইতে। এই কারণে আগে যা সুন্দর ছিল, তার চাইতে 1000 কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর তেলাওয়াত সেদিন আল্লাহ শোনাবেন। এই পৃথিবীতে মানুষের কণ্ঠেই কত মানুষ আমরা পাগল হয়ে যাই, ঠিক না? ওই বাগানের ভিতরে যখন ওই বাঁশিতে ফু দেয়, তখন কিছু মানুষ আছে তারা ঠিক থাকতে পারে না, কথা ঠিক কিনা? আমার কিছু আল্লাহর বান্দা আছে, কোরআনের সুর যখন দেয় তখনও তারা ঘরে থাকতে পারে না, কথা ঠিক কিনা? তো এই মানুষের কণ্ঠেই আল্লাহ পাক এত সুন্দর দান করেছেন এরশাদের আমলে। কার আমলে? এরশাদের আমলে।
আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী করুক, বলেন আমিন। এই এরশাদ সাহেবের আমলে আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। কোথায়? আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। সেখানে সর্বদলীয় সব দলের ধর্মগুরু নেতাদেরকে ডাকছে যে কোন ধর্মের কোন বইয়ের কোন কিতাবের কি পরিমাণ প্রভাব আর কি পরিমাণ আসর, এটা একটা যাচাই হবে। কি হবে? যাচাই হবে। জন্য সকল ধর্মের ধর্মগুরুদেরকে তাদের বই সহ কিতাব সহ ডাকছে। আমাদের মুসলমানদের পক্ষ থেকে ডাকা হলো মিশরের কারি আব্দুল বাসেদকে, যার তেলাওয়াত এখন আমরা ক্যাসেটে শুনতে পাই না? এই কারি আব্দুল বাসেদ ছিল ওই জায়গার একজন দাওয়াতি মেহমান। তো সেমিনার কায়েম হলো, সেখানে সবাই তাদের ধর্মীয় গ্রন্থ ট্যাং টুং বাড়াং বাড়াং যা আছে সব পাঠ করলো। মানুষ লড়বতে দূরের কথা, কানের মাছিও লড়ে না। সর্বশেষ ডাকা হলো কারি আব্দুল বাসেদকে। কাকে? কারি আব্দুল বাসেদকে ডাকা হলো। তো আব্দুল বাসেদ খান সাহেব, উনি কারি সাহেব, কারণ ওনারটা আবার মশান করতে হয়। মশান করতে করতে ওই 5 মিনিট সময় দেওয়া আছে, লাল বাতি জ্বলে যাবে, কলিং দেওয়া হবে, আর পরীক্ষক কাছে সে নাম্বার দিয়ে দিবে, লাল বাতি জ্বলে তোমার টাইম শেষ, চলে যাও। তো পরিস্থিতি হতো যে 5 মিনিটের 2 মিনিটই নাই। মুসলমান যারা আসলে ওই মজলিসে সবাই মাথা নিচু করে দিচ্ছে, আহারে আজকে কারে নিয়ে আইলাম, আজকে ইজ্জত নিয়ে বুঝি বাড়ি যাইতে পারুন না। কানে হাত দিছে, শ্বাস নিয়ে দিচ্ছে পেট্রোল, দেখে আরো 1 মিনিট নাই। সুবহানাল্লাহ। তো এবার শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত করতেছেন, লাল বাতিকে টিপ দিবেন, তার ওদিকে হাত যায় না, কারি সাহেবের দিকে তাকায় রয়েছে, কলিং বেলকে টিপ দিবে, ওই দিকে তার হাত আর যায় না, কারি সাহেবের দিকে তাকায় রয়েছে। যে কলম দিয়ে নাম্বার দিবে তার কলম হাত থেকে পড়ে গেছে। সাদাকাল্লাহুল আযীম বলে এবার যখন কারি সাহেব শেষ করছে, সবাই হয়তো মনে করছে 20-25 মিনিট তেলাওয়াত হয়েছে। উপরের দিকে তাকায় দেখে কয়েক ঘন্টা তেলাওয়াত হয়েছে, কোনো খবর নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কারি সাহেব স্টেজ থেকে নেমে যাচ্ছেন। ওই জায়গায় শত শত খ্রিস্টান যুবক দাঁড়ায় বলল, ও কারি সাহেব আপনি কোথায় যান? আর যাইয়েন না, আমাদেরকে আরো তেলাওয়াত করে শোনান। আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে, আমাদের দিন পরিবর্তন হয়ে গেছে। জায়গায় 80 জন খ্রিস্টান যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে আমরা থাকতে চাই কি চাই না? এই কোরআনের মার্কাজ যেখানে আছে তাদের সমালোচনা করব না তাদের সহযোগিতা করব?